ব্লকের ঝাড়ালতা 1 নং গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে রয়েছে। আমার ঠিক এক সাইডে রয়েছে দইখাওয়া নদী এবং অপর সাইডে যেমন দেখা যাচ্ছে পাট ক্ষেত, এবং সেই তার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ঝাঁ চকচকে রাস্তা। অর্থাৎ রাজ্য সরকারের তৎপরতায় পথশ্রী প্রকল্পের আওতায় এনে এই গ্রামের কাদামাটি থেকে শুরু করে একেবারে পিচের ঢালাই রাস্তা রয়েছে। কিন্তু এই সমস্ত উন্নয়নের মাঝেও এই গ্রামের যে সমস্ত মানুষজনের সুযোগ সুবিধা তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এর আগে বহুবার উঠেছিল। আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা যে দম্পতির কথা তুলে ধরছি, এই সময় দাঁড়িয়ে তারা ভিক্ষাবৃত্তিতে জীবন কাটাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এই গ্রামগঞ্জে পৌঁছালেও যারা এই এলাকার ভোটার তাদের কাছে কিন্তু উন্নয়নের ছোঁয়াটাও পৌঁছায়নি। আমরা সময় কলকাতা শহরের কোলাহল পেরিয়ে নির্জন এক গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গ্রামাঞ্চলের নামটা শুনলেই সর্বপ্রথম মনে পড়ে মেটে পথ, কিন্তু যে গ্রামে আমরা যাচ্ছি সেখানে একেবারে ঝাঁ চকচকে রাস্তাঘাট। দেখলে মনে হয় রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়া এই গ্রামে বহু আগেই পড়ে গিয়েছে। এখন আমরা যে প্রতিবেদন তুলে ধরব তাতে একদিকে যেমন একাধিক প্রশ্ন উঠবে, পাশাপাশি মন খারাপও হবে বটে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা থেকে ডাউকিমারি নাথুয়াগামী সড়ক ধরে সোজা হরিণখাওয়া বাজার। এই গ্রামীণ বাজার থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে ঢুকলেই জোনাকু ও কৌশলার বাড়ি। এই দম্পতি বিশেষ চাহিদা সম্পন্ন। জোনাকু চোখে দেখেন না, চলাচলের একমাত্র ভরসা বাঁশের একটি লাঠি। অন্যদিকে তাঁর সহধর্মিণী কৌশল্যা বিশেষভাবে সক্ষম, ভালোভাবে কথাও বলতে পারেন না তিনি, কিন্তু এদের একে অপরের প্রতি দায়িত্ববোধ, শ্রদ্ধা, অপার ভালোবাসা আপনাকেও মুগ্ধ করবে। এদের ঘরে এক কন্যা সন্তানও আছে, বর্তমানে ক্লাস 9-এ পড়ে। কিন্তু সন্তানকে মানুষ করা আর নিজেদের পেটে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তাদের দিন কাটে হাত পেতে ভিক্ষা করে। গ্রামীণ বাজারগুলোতে এই দম্পতিকে চেনেন না এমন খুব কমই মানুষ আছেন। বাড়ি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ পায়ে হেঁটেই প্রতিদিন তারা যাতায়াত করেন। এদের হাতে না আছে অত্যাধুনিকতার ছোঁয়া, না আছে কোনো সুযোগ সুবিধা। স্বয়ং বিধাতাও যেন এই দম্পতির প্রত্যেক পদে পদে পরীক্ষা নিচ্ছেন। তবে প্রশ্ন হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় আর 5 জনের মতো এরা কাজ করতে পারেন না, তবে এরাও প্রত্যেকের মতো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। অথচ সরকারি সুযোগ সুবিধা এদের ঘরে ঢু মেরেও দেখেনি। প্রত্যেক বছর ভোট আসলে নেতারা বাড়ি থেকে স্পেশাল গাড়ি করে বুথ কেন্দ্রে নিয়ে যান ভোট দেওয়ার জন্য, কিন্তু হয়তো ওই সময়ে 2 হাতে 200 কিংবা 300 টাকা গুঁজেও দেওয়া হয়, সঙ্গে থাকে এক রাশ প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে তার কোনো রকমের প্রতিফলনই দেখা যায় না। দম্পতি জানিয়েছেন, বাম আমলে পাওয়া একটি ঘর টিনের চাল ভেঙে চুঁইয়ে পড়ছে জল, বাড়িতে এক কন্যা সন্তান। এমন অবস্থায় দাঁড়িয়ে এই দম্পতির কোনো চাওয়া পাওয়া নেই, তবে তারা চিন্তিত তাদের মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে। পাশাপাশি নিজেদের জন্য নয়, বরং তার মেয়ের জন্য একটি ঘর যদি কেউ তৈরি করে দিন, এতটুকুই আবেদন দম্পতির। কিভাবে চলছেন, দিন কিভাবে কাটাচ্ছেন? এই কোন রকম মানুষের বাড়ি ঘুরে ঘুরে হাত কালেকশন করো। আপনার এই যে এত সমস্যা, আপনাকে মানে আপনার কোনো অক্ষমতার কোনো সার্টিফিকেট নেই? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিছু নেই? দেয়নি। তুই বলছে যে বাজারে বাজারে আপনারা মানুষের বাড়িতে মানে ভিক্ষা করেন, তো সেক্ষেত্রে তো বেশি টাকা ওঠে না? না ওঠে নাই। তো ওই টাকা দিয়ে 2 জনের পেট চালান কিভাবে, আর মেয়েকে কিভাবে পড়াশোনা করাচ্ছেন? এইভাবে টুকটাক এই যে ওই কিনে পাও ওই কিনে দিয়ে ওটি খাওয়া দাও, এদিন মই চলো। কোনো কিছু আবদার আছে, কিছু চাইছেন? আবদার হয়ে যেতে ঘর বাড়ি ভাঙিয়েছে, টাকা পয়সা নাই, কেমন করে চলেন? এদিকে তো খাওয়া তো এদি বাড়িতে টাকা পয়সা বসছে চলি বলো না, বড় ভালো থাকলে তো কাজে হলে কি করবে। আপনার স্বামীকে নিয়ে, আপনার স্বামী তো চোখে দেখে না, আপনার কিভাবে সংসার চলছে আপনাদের? এইভাবে না সংসার চলবার না গেছে। কোথায় কোথায় যান আপনারা? আমার যাই যে মানে আটো যাই না যাই ডকুমেন্ট যাই। আচ্ছা, বাজারে গিয়ে কি করেন? এই যে আসন করি, হ্যাঁ ওঠাই। আচ্ছা, গান বাজনা করে? গান বাজানা না করি, এমনি টাকা তোলেন? মানুষের দেয়? হ্যাঁ।
দেয় না, 1 টাকা 2 টাকা করে নেই। আচ্ছা, পুরো দিনে কত টাকা তাও মানে জমা হয়? এই যে তারে মারে হয়ে 300-250 টাকা আইছে। এই টাকা দিয়ে সংসার চলে? কি করবেন কাকু, এই টাকা দিয়ে তো সংসার তো চলে না। আর এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকেও আছে আমি। বলে আপনি ভোট দেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পাননি? না কেউ কোনো কিছু দেয়নি? না। এই দম্পতির মা বাবার সঙ্গে কথা বলতে পারে জানা যায়, যখন 5 বছরের ছিল জোনাকু তখন থেকেই চোখে দেখতে পেতেন না তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় আজ এই পরিণতি। আপনার ছেলে এবং আপনার ছেলের বউ কিভাবে চলছে? কোনো রকম হাট বাজার ঘুরে কালেকশন করে ওইটা দিয়ে কোনো রকম চলে। কত বছর ধরে এটা? এটা প্রায় 20 বছর 21 বছর পড়েছে আর কি। আচ্ছা, মানে মানে একদম খুব ছোটবেলা থেকেই ছিল? না, হ্যাঁ 5 বছর পরে ওর চোখে অসুবিধা ছিল। হুম। এবার তারপরে পা হাঁটে না, পাগুলোও চলে না, কোনো রকম পাগুলো হচ্ছে এলা আগে চোখগুলো নাই, ওগুলো তো সেই ভগবানের নিজের নেলা মুইয়ে নিগেল কাজ জানো। তো এলা আগে কোনো রকম করে খায়, একটা বাচ্চা আছে খুব কষ্ট করে খায়। এই যে এলা বর্ষার দিন জল ঝড়ি হবে, কী করে খাবে না খাবে, মুই তো মাটা তো পারোই না, চালেন না, মোরও অসুবিধা। এবার মাসে মাসে একটা সরকারি সুযোগ সুবিধা একটা যদি ভাতা হয় তা আরও না ভালো মোটা ধরনের না। ও তো হ্যান্ডিক্যাপ, ও চলাফেরা করে পারে না, করে পড়ে করে উঠে তা তো আমরা জানি না। আপনার বৌমা? আমার বৌমা তো পাগলের মতো, কি করে কি খায় না খায় কোনো ঠিক নেই। আচ্ছা, যখন ভোট আসে, সামনে তো ভোট আসছে, তখন যখন নেতা নেত্রীরা যখন আসে হ্যাঁ, তখন তারা কোনো আশ্বাস দিয়ে যায় না যে কোনো কিছু করে দেবে বা কিছু? দেয় তো, আশা দেয়, তারপর দিবে, আর দেয় না? আর দেয় না। ওই যে শুনেছি বলে বড় ধরনের একটা ভাতা দিবে, সেই ভাতাটা তো ওলা কি করি নাগে না নাগে আমরা তো গরিব মানুষ জানিও না। দিন আনা দিন খাওয়া পরিবার কোনোভাবে জীবনযুদ্ধ লড়ে যাচ্ছে। প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় প্রত্যেকেই হতাশ যে এই অসহায় দম্পতির দিকে কেন কোনো রাজনৈতিক নেতৃত্বরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না। প্রত্যেকের একটাই দাবি, এদের পাশে দাঁড়াক সরকার, পাশাপাশি এদের সহযোগিতা করুক কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। সংসার মূলত ওরা বাড়ি বাড়ি বা তারপরে বাজারে বাজারে ভিক্ষা করে, ঠিক আছে। আচ্ছা। 2-4 টাকা যা দেয়, যা কালেকশন হয়, এভাবেই চলে। আর ওনার যে ওয়াইফ, ওনার ওয়াইফও মানসিক ভারসাম্যহীন, হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এই দুইজন মিলে লাঠি ধরে ওই জোনাকু রায়কে লাঠি ধরে ধরে বাজারে নিয়ে যায়, কালেকশন করে 2-4 টাকা। এটা দিয়েই সংসার চলে বর্তমানে। খুব কষ্টকর পরিস্থিতি। বাড়িতে দেখলাম এক মেয়ে রয়েছে তার। হ্যাঁ, ওনার একজন মেয়ে রয়েছে। মানে নিজেরা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে, তার উপর মেয়েকে পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা জানি, ঠিক আছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত বা প্রধান জানে। ওই মোটামুটি 20 বছর বা 17 বছর আগে একটা সরকারি ঘর পেয়েছিল। ওই ঘরটাও খুব এখন ভেঙে গেছে। বর্ষাকালে তো থাকতেই পারে না, ঠিক আছে। এবার আমরা পাড়া প্রতিবেশী হিসাবে যতটুকু পারি সহযোগিতা করি, সবসময় হয়ে ওঠে না, চেষ্টা করি। কিন্তু যদি প্রশাসন দিক থেকে সহযোগিতা করে, এখনও ওনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা নেই। এই সার্টিফিকেটটা যদি হয়, সাথে যদি ভাতাটা পায়, তাহলে সুবিধা হয়। জীবন যুদ্ধে হার না মানা গল্পে এক অনবদ্য কাহিনী বলা ভুল হবে, এক অনবদ্য নজির হয়ে রয়েছে এই দম্পতি। তবে তাদের অভিযোগ নেই, ক্ষোভ নেই, অভিমান নেই। তারা প্রত্যেক বছর এই রাজ্যের সরকারকে চালানোর জন্য ভোট দান করেন, অথচ বিভিন্ন প্রকল্প থেকে তারা বঞ্চিত। এখন এই সময়ে দাঁড়িয়ে তারা শুধু চাইছেন যে তাদের মাথা গজানোর জন্য, ঠাঁই দেওয়ার জন্য শুধু একটি ঘর তাদেরকে দেওয়া হোক। তবে সমস্তটাই এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধূপগুড়ি থেকে সানি, সময় কলকাতা।